মব মেন্টালিটি একটা ধারণা আছে। এটা একটা সাইকোলজিক্যাল টার্ম বলা যেতে পারে। যখন আপনি কোনো একটা গ্রুপের সাথে কানেক্ট হন, সেটা যে কোনো গ্রুপ হতে পারে। আপনি যখন একা থাকেন, দ্যাটস গুড থিং যে হ্যাঁ, আপনি চিন্তা করতেছেন, আপনি ভাবতেছেন এটা রাইট, এটা রং, এটা এমন। কিন্তু যখন আপনি একটা গ্রুপের সাথে কানেক্ট থাকেন, তখন ওই গ্রুপের যে কার্যকলাপ, চিন্তাধারা সেটাকে আপনি ধারণ করেন, আপনার সাথে নিজেকে পরিবর্তন করে ফেলেন। ব্যাপারটা এমন না যে এই গ্রুপে আসছেন আপনি এমনই ছিলেন, বরং আপনি অন্য বা একা থাকলে হয়তো একরকম থাকতেন, কিন্তু একটা গ্রুপের সাথে কানেক্ট হওয়ার কারণে তাদের সাথে আপনি মিশতেছেন, ওই গ্রুপের চিন্তাকে আপনি ধারণ করতেছেন এবং ওই গ্রুপ যা বলে যা করে সব কিছু আপনি মেনে নেন। ইভেন ওই গ্রুপের কাজটা যদি রং হয় তবু আপনি সেটাকে মেনে নিচ্ছেন। এই যে ধারণাটা, এটাকে বলা হয় মব মেন্টালিটি। এই জিনিসটা যে মানুষের মধ্যে থাকে তারই মূলত হচ্ছে গিয়ে মব মেন্টালিটি থাকে। আমাদের সোসাইটিতে কিন্তু এই ধরনের মানুষজনই বেশি। আমি আরেকটু এক্সপ্লেন করি মব মেন্টালিটি জিনিসটা এরকম। যেমন ধরেন, আপনি যখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতেছেন তখন খেয়াল করবেন যে আপনার নিউজ ফিডে আসলে কী আসতেছে। আপনি যদি এক্স দল করেন তাহলে দেখবেন যে ওয়াই দলের যত অপকর্ম পৃথিবীতে আছে, যত খারাপ দিক আছে সবগুলো আসতেছে, এবং এক্স দলের পক্ষপাতিত্ব করা ব্যক্তিত্বদের পোস্ট বা এক্স দলের পক্ষপাতিত্ব করা যে কথাগুলো, যা প্রুভেনগুলো, সেগুলো বারবার আপনার সামনে আসবে স্ক্রল করতে করতে। এটা কেন হইতেছে? এটা সবাই জানে যে আসলে আমাদের টাইমলাইন সাজানো থাকে সাধারণত আমাদের রুচি অনুযায়ী, আমরা যা চাই, আমাদের যে ইন্টারেস্ট, ঠিক আছে। বাট এই জিনিসটা এটা বেশি হয় এই কারণে, একটা বিষয় হচ্ছে গিয়ে আপনি যেরকম আপনার আশেপাশে মানুষ সেরকম হবে, এটাই পসিবিলিটি বেশি। এই জন্য আপনি আসলে ওইটাই দেখতেছেন যা আপনি অলরেডি জানেন বা বিশ্বাস করেন, যা আপনি ধারণ করেন। পাশাপাশি আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যে একটা কথা মনে রাখবেন যে সোশ্যাল মিডিয়াগুলোর একটা পারপাস, একটা কমার্শিয়াল পারপাস হচ্ছে গিয়া আপনার যে টাইমটা আছে, আপনার যে ফোকাসটা আছে, অ্যাটেনশন, সেটাকে ধরে রাখা। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারপাস বলতে পারেন। তো সেক্ষেত্রে সে চাইবে যে হচ্ছে আপনি আপনার যে ইন্টারেস্ট, আপনি ওই অনুযায়ী আপনাকে যাতে সোশ্যাল মিডিয়া আরও আটকে রাখা যায়। তো সে কীভাবে আটকে রাখা যায়? যখন আপনি দেখতেছেন যে আপনি যা চান তাই আপনার সামনে আসতেছেন, আপনি যখন দেখেন যে আপনার পক্ষপাতিত্ব করা যুক্তিগুলো বারবার আসছে, তখন আপনি খুশি হন, তখন আরও আপনি স্ক্রল করেন। তো এই একটা কনসেপ্ট ওয়ার্ক করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, যে আসলে আপনাকে তাই দেখানো হয় যা হচ্ছে গিয়া যাতে আপনি সেখানে আটকা পড়ে যান। তো এই ধরনের কারণে আসলে আপনি ওই মব মেন্টালিটির মধ্যে প্রথমত আটকা পড়ে থাকেন, দ্বিতীয়ত আপনার মধ্যে যে মব মেন্টালিটি ছিল অলরেডি, ওইটা আরও বেশি গাঢ় হয়। তো মব মেন্টালিটির বাইরে মানুষজন কীরকম হয়? সাধারণত যাদের মব মেন্টালিটি হয় না তারা আসলে চিন্তা করে, একটা রিয়্যাক্ট দেওয়ার ক্ষেত্রে তারা আসলে থিঙ্কিংকে বেশি প্রায়োরিটি দেয়। তারা কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে ভাবে, তারপর তারা রিয়্যাক্ট করে। ব্যাপারটা এমন না যে আচ্ছা ঠিক আছে, আমার দল যেহেতু বলছে তার মানে রাইটই বলছে, ওটা আবার যাই হোক। এটা আসলে মব মেন্টালিটি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।